স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা গণিতের 113 নং পৃষ্ঠা থেকে শুরু করব। এর আগেরগুলো যারা দেখতে পান নাই এবং পরেরগুলো যারা দেখতে চান তাহলে দুইটা আপনারা ডেসক্রিপশনে দেখে নিতে পারবেন। ঠিক আছে, সবগুলো একটা লিঙ্কেই দিয়ে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে সবগুলো ভিডিও একসঙ্গে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। তাহলে দেখেন, এখানে শুরু করা যাক। প্রথমত এখানে কি বলেছে দেখি পারি কিনা। আচ্ছা, ভালো কথা। 1 নম্বর বলতেছে গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে কি দিয়ে ভাগ করতে হবে? উপাত্তের মানের যোগফলকে উপাত্তের সংখ্যা বা উপাত্ত দিয়ে ভাগ করতে হবে, বা উপাত্তের পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, কি দিয়ে ভাগ করতে হবে? উপাত্তের সংখ্যা বা পরিমাণ দিয়ে। আমি একটু করে আপনাকে রেফারেন্স দেখাই আনি একেবারে, তাহলে আপনার কাছে একদম কনফিউশনও দূর হয়ে যাবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখাই দিই একদম গড়ের প্রথম দিকে সেই সূত্রটা এখানে আমি আপনাদের পড়িয়েছিলাম। কোথায় পড়িয়েছিলাম সেটাই দেখাতে আনতেছি, জাস্ট একটু ওয়েট। এই তো পেয়ে গেছি। দেখেন, সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। পেয়েছেন? এই সূত্রটাই ওখানে চেয়েছে আমাদের থেকে, মানে 113 নং পৃষ্ঠায় আমাদের এটাই চেয়েছিল। ওকে, আশা রাখি বুঝতে পেরেছেন। এখন আমি এটা লিখে দিই, তাহলে গিয়ে আপনার এর পরবর্তী প্রশ্নটার দিকে ধাবিত হব। তাহলে কি আমাদের উপাত্তের মানের যোগফলকে কি দিয়ে ভাগ করতে হয়? উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। ওকে, ক্লিয়ার। তাহলে এর পরেরটা দেখা যাক। পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে, আমি তো অনেকগুলো কৌশল শিখিয়েছিলাম গত ক্লাসে। আপনি বেস প্রাইস ধরেও গড় নির্ণয় করতে পারেন, বা এর থেকেও লোয়ার প্রাইস ধরেও গড় নির্ণয় করতে পারেন, অথবা আপনি যোগ করে ভাগ করেও আপনি গড় নির্ণয় করতে পারেন। 3টা নিয়মে শিখিয়েছি, যারা জানেন না তারাও আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে বলেন, এখানে বলছে পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের মানগুলোর গড় নির্ণয় করি। ওকে, গণ। তাহলে বলতেছে 86 লিটার, 103 লিটার, মানে এতগুলো সংখ্যা দিছে, এর গড় নির্ণয় করে দেখান। তাহলে গড় নির্ণয় করতে হলে কি করতে হয়? প্রত্যেকটা সংখ্যা আমাদের কি করতে হবে? যোগ করা লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যা যোগ করা লাগবে। তাহলে চলেন করা যাক। একটা সংখ্যা তুলি আমরা। প্রথমে 86, 86, ওকে, তারপরে 103, তারপরে হলো 79, তারপরে 80, তারপরে 108, তারপরে 98, তারপরে 90। এই সবগুলো যদি আমরা যোগ করি যা পাবো সেটা হবে যোগফল। এখন আমরা যোগ করি, একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। 0, 0-র সাথে 8 যোগ করলে 8, 8-এর সাথে 8 যোগ করলে 16, 16-র সাথে 0 যোগ করলে 16, 16 আর 9 হয় 25, 25 আর 3 28, 28 আর 6 কত হয় 34, 34-এর 4 বসবে, হাতে থাকবে কত? 3 থাকবে, হাতে থাকবে 3। তাহলে এবার দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তাহলে 9, 9, 9 হয় 18, 18 আর 0 এখানে দশম স্থানীয় অঙ্ক, দশক স্থানীয়। তাহলে 18, 0, 18, এখানে আছে 8, 18 8 26, 26-এর সাথে হবে 33, 33 আর এখানে 0, 33 আর 0 33, আর 8 যোগ করলে হবে 41, হাতে ছিল 3, তার মানে 44, 41 আর 3 44, 44-এর 4, হাতে রয়ে গেছে কত? এবার হাতে রয়ে গেছে এবার 4। এবার শতক স্থানীয় অঙ্কগুলো যোগ করবো। এখানে শতক স্থানীয় অঙ্ক বলতে 1 আছে, আর এদিকে 1 আছে, তার মানে 2, 2 আর হাতে 4 সহ যোগ করলে হবে 6। তাহলে 644 হলো আমাদের মোট যোগফল। তাহলে 644 লিখলাম। ঠিক আছে, 644 লিখলাম। তারপরে ভাগ করবো কাকে দিয়ে? উপাত্তের সংখ্যা দিয়ে। এখানে কয়টা উপাত্ত আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে 7 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? তাহলে চলেন করে ফেলি। 7 দিয়ে 644-কে ভাগ করব। ওকে, একটু ক্লিন করে নিলাম। তাহলে 7 ভাগ 644। ওকে, ক্লিয়ার আউট। দেখেন 7 8 56, 7 নং 63, তাহলে 9 দিয়ে করলে 63 পাচ্ছি। তারপরে এই 64 থেকে, মানে 4 থেকে 3 গেলে 1, এখানে 4 নামাইলাম। তাহলে 7 দুগুণে 14, পেয়ে গেছি না? 0। তাহলে আনসার আলটিমেটলি পেলাম কত? 92 বা 92। তাহলে 92 হচ্ছে আমাদের এই উপরে দেওয়া সংখ্যাগুলোর কি গড়। ঠিক আছে, আশা রাখি বুঝতে পেরেছেন। আর না বুঝলে আগের ক্লাসগুলো দেখে আসেন, আরও ভালো বুঝতে পারবেন। তাহলে দেখি এবার 3 নম্বরের দিকে ধাবিত হই। এখানে বলেছে কি, একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান ভালো কথা 49। তারপরে বলতেছে দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান 50 হবে। দারুণ একটা প্রশ্ন। দেখেন, 9টা ইনিংসের গড় রানের মাধ্যমে আমরা 9টা ইনিংসের মোট রান বের করে ফেলতে পারবো। কিভাবে? 9টা ইনিংসের গড় রানের সাথে মোট যতটি ইনিংস খেলেছেন সেটা যদি গুণ করে দিই, তাহলে আমরা 9টা ইনিংসের মোট রান পেয়ে যাব। করে দেখাই। 9টা ইনিংসের গড় রান হলো 49, তাহলে 49 লিখলাম। ইনিংস কয়টা? 9টা, তাহলে 9 গুণ করব। তাহলে গড় রানের সাথে যতটি ইনিংস সেটা গুণ করলেই আমরা 9টা ইনিংসের মোট রান পেয়ে যাব। তাহলে 49-এর সাথে 9 গুণ করলে কত হবে? মেবি 441 হইতে পারে। করে দেখা যাক। 49 গুণ 9, দেখি 9 নং 18, 9 নং 81, সরি 8,
তারপর 4 নং 36 হাতের 8 যোগ করলে হয় 41, এই তো হয়ে গেছে, তো 441ই হয়েছে। তাহলে 441 রান হলো 9টা ইনিংসের কি রান, মোট রান। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, 10টা ইনিংসের গড় রান দেওয়া আছে 50, তাহলে 10টা ইনিংসের মোট রানও আমরা বের করে ফেলতে পারবো। তাহলে 10টা ইনিংসের মোট রান বের করতে হলে কি করতে হবে, গড় রান 50, তাহলে 50-এর সাথে আমরা যতটি ইনিংস খেলেছে সেই ততটা ইনিংস গুণ করে দেব। তাহলে 5 এখানের মধ্যে যদি দেখেন 5 একে 5 শূন্য, এখানে একটা এখানে একটা, মোট 2টা, তাহলে 2টা শূন্য লিখে দিব। তাহলে এখন দশম ইনিংসের রান আমরা পেয়ে যাব। কিভাবে পাবো, মানে 10টা ইনিংসের গড় রান থেকে, মানে 10টা ইনিংসের মোট রান থেকে 9টা ইনিংসের মোট রান বিয়োগ করলে মাঝখানের একটা ইনিংসের মোট রান পেয়ে যাব। এটা তো স্বাভাবিক। ঠিক আছে, মানে 10টা ইনিংসের মোট রান থেকে 9টা ইনিংসের মোট রান বিয়োগ করলে আমরা মাঝখানের একটা ইনিংসের রান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা কি করব, 10টা ইনিংসের মোট রান 500 বের করেছি আমরা। কোথায় বের করেছি, এই যে এখানের মধ্যে 10টা ইনিংসের মোট রান 500। তারপরে আমরা 9টা ইনিংসের মোট রান বিয়োগ করব, 9টা ইনিংসের মোট রান 441, তাহলে 441 বিয়োগ করে দিব। তাহলে কত হবে, এইদিকে 9 ওইদিকে 50, তার মানে 59 রান হবে দশম ইনিংসের মোট রান। ঠিক আছে, দশম ইনিংসের রান হবে 59 রান। তাহলে এবার আমরা 4 নম্বরের দিকে ধাবিত হব। এখানে বলেছে জানুয়ারি মাসের 6 দিনের এবং ফেব্রুয়ারি মাসের 5 দিনের, আচ্ছা ভালো কথা, দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা নিচে দেওয়া হলো, ভালো কথা। তাহলে গড় তাপমাত্রা বের করি। গড় তাপমাত্রা বের করতে হলে তাহলে প্রথমে আমাদের জানুয়ারি মাসের মোট তাপমাত্রা জানা লাগবে। জানুয়ারি মাসের প্রথম 6টা দিনের মোট তাপমাত্রাগুলো জানতে চাইলে আমি একটু আগে দাগান্বিত করি যাতে আপনার বুঝতে একটু সুবিধা হয় জিনিসটা। দেখেন, জানুয়ারি মাসে এই 6টা দিন আমাদের কি হয়েছে, আমাদের এই তাপমাত্রা দিয়ে দেওয়া আছে। এই 6টা দিনের তাপমাত্রা আমাদের কি করা লাগবে, যোগ করা লাগবে। তাহলে চলেন একে একে যোগ করে ফেলি। ওকে, চলেন। এখানের মধ্যে 23-এর সাথে আমরা যদি 18 যোগ করি কত হয়, 41। 41-এর সাথে 20 যোগ করলে কত হয়, 61। 61-র সাথে 24 যোগ করলে কত হয়, 85 হইতে পারে। 85, 85 আর 15 কত, 99। 99 আর 16 কত, 99 আর 16 115 হবে। তবুও আমি আরেকবার করব। 23, 23 আর 18 কত, 41। 41 আর 20 হবে 61। 61 আর 24 হবে 85। 85 আর 15 হবে কত, 100। 116 হয়ে যাচ্ছে, দেখছেন কাণ্ড, যোগের মধ্যে ভুলে গেল। দেখি 23, 23 আর 18 41, 41 আর 20 কত, 41 আর 20 কত হবে বলেন, 61। 61 আর 24 85। 85 15 100, 116। ঠিক আছে, আমাদের হিসাব ঠিক আছে, 116ই হবে। তাহলে 116 ডিগ্রি মোট সেলসিয়াস, 116 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একইভাবে আমাদের ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা বের করব। তাহলে 22 আর 24 কত, 46। 46 আর 27 যোগ করলে কত হয়, 46 আর 27। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারতেছি, এত করার দরকার নেই, একক স্থানীয় অঙ্কগুলো যোগ করি। 2, 2 আর 4 6, 6 আর 7 13, 13 আর 9 22, 22 আর 5 27, 27 এর 7 বসাই দেন, হাতে থাকুক 2। তারপরে 2, 2 2 4, 4 2 6, 6 2 8, 8 2 10, হাতে 2 সহ যোগ করলে 12। তাইলে 127 ডিগ্রি সেলসিয়াস হলো আমাদের কি ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা। তাহলে এখন দেখেন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা আমরা এখন অনায়াসে বের করতে পারতেছি। কিভাবে, জানুয়ারি মাসের মোট তাপমাত্রা বের করছি 116, যেটা হলো আমাদের 6 দিনের তাপমাত্রা 116 ডিগ্রি। তার সাথে ফেব্রুয়ারি মাসের 5 দিনের তাপমাত্রা 127। তাহলে যেহেতু এখানে মোটের কথা বলছে, এই জায়গার মধ্যে মোটের কথা বলছে, ঠিক আছে, তাই এটা মোট বলার কারণে আমাদের এই 2টা ডিগ্রি আমাদের কি হবে, যোগফল আকারে বসবে। তাই এখানে যোগই করছে, দেখেন ভালো করে। তাহলে 116 আর 127 যোগ করলে কত হবে বলেন তো, 243 হবে। 243 ডিগ্রি সেলসিয়াস হবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা। তাহলে 243 ডিগ্রি সেলসিয়াস যেটা বের হয়েছে, ঠিক আছে, 243 ডিগ্রি সেলসিয়াস যেটা বের হয়েছে সেটার গড় বের করতে হলে উপাত্তের সংখ্যা লাগবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে উপাত্তের সংখ্যা কয়টা আছে আমাদের সেটা বের করতে হবে। কিভাবে বের করবেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে এই 11টা বেরিয়েছে যেহেতু 11 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে 243কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, করে দেখি রাফের মধ্যে। তাহলে 11 দুগুণে 22, তাহলে থাকতেছে এখানে 2, এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে 3, তাহলে আবার 11 দুগুণে 22। আচ্ছা ভালো কথা, তাহলে 1 থাকতেছে। তাহলে 1 দিয়ে তো 11কে যাবে না, 11-র নামতায় কোনো 1 নাই। তাহলে এখানে দশমিক বসিয়ে পাশে শূন্য মহাশয়কে আনবো, ঠিক আছে, এগুলো পরে মুছে দিব, এটা নিয়ে প্যারা নাই, আগে বুঝেন। তাহলে দশমিক বসিয়ে পাশে একটা শূন্য আনছি। তাহলে 11 দিয়ে তবু 10কে যাবে না, ছোট হচ্ছে। তাহলে 11 0, 11 0 0। তাহলে কি হইলো এখন,
এখন আবার 10কে নামবে, তবুও ছোট পড়তেছে, তাই এবার শূন্য একটা বসাবো। তাহলে 9 11 কত? 99। 9 11 99। তবে আবার এক আসতেছে, তাহলে এরকম বারবার আসতেছে, ওই এক এক পজিশনটা আবার এখানে এক আকারে চলে আসছে। তাহলে আমরা এতটুকু আনসার বসিয়ে দিব, 22.09। 22.09 ডিগ্রি সেলসিয়াসই হবে আমাদের তাপমাত্রার গড়। ঠিক আছে, আর তার আগে আমি এটা একটু ক্লিন করে দিই যাতে আপনার একটু বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এর পরবর্তী ভিডিওগুলো আপনারা নিচে ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন 114 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে এখানের মতোই রইল।